হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বানাবো ছোলার ডালের বড়া করে তরকারি। তো দেখো কেমন হয়েছে, চলো। প্রথমে দেখো ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে এবার একে একে ওই ছোলার ডাল যে পেস্ট করেছি ওর মধ্যে সমস্ত কিছু মিশিয়ে দেব। তো চলো দেখিয়ে দিই কীভাবে আমি মেশাবো। তো দেখো এখানে ছোলার ডালটাকে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, নুন, কালো জিরে সমস্ত কিছু দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে বড়াগুলো ভেজে নেব। আর এতটা সুন্দর বড়াগুলো পুরো ফুলে ফেঁপে পুরো টুপো টুপো হয়ে যাবে। আমি এখানে ছোট ছোট না, বড় বড় করেই দিয়েছি। আর যখন ভাজা হয়ে যাবে ওটা আরেকটু ফুলে যাবে, আবার যখন তরকারিটা হয়ে যাবে আরও ফুলে যাবে। তো এক পিঠ হয়ে যাবে, যখন অল্প অল্প লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দেব, দিয়ে আরেক পিঠটা ভালো করে ভেজে নেব। তো দেখো, আর এটা তোমরা নিরামিষও খেতে পারবে, আবার পেঁয়াজ রসুন টুসুন দিয়েও খেতে পারবে, যেমন ইচ্ছা। নিরামিষ দিনে আদা জিরে গরম মশলা দিয়ে করলেও ভালো লাগে, আলু দিয়ে শুধু আলু টমেটো দিয়ে করলে ভালো লাগে, আর এর সাথে পেঁয়াজ দিলেই ওটা আমিষ হয়ে যাবে। তাই দুইভাবেই খাওয়া যায়। তো এখানে দেখো আমার সবকটা বড়া ভাজা হয়ে গেছে। কড়াইয়ে অল্প তেল রয়েছে, কিছুটা তেল আমি তুলে নিয়েছি, অনেকটা তেল ছিল। ওর মধ্যে পেঁয়াজ দিলাম। তো আমি আজকে পেঁয়াজ দিয়ে করব। প্রথমে পেঁয়াজ দেব, পেঁয়াজটা অল্প ভেজে নেব, নিয়ে তার মধ্যে আমি এবার টমেটো দেব। টমেটো আর পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার এক এক করে মশলা দেব। আদা রসুন ধনে জিরে একসঙ্গে পেস্ট করেছি, পেস্ট করে এর মধ্যে দিয়েছি। আর চিনি, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, নুন সমস্ত কিছু দেবো, দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে গরম জল ইউজ করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু জল দিলাম কারণ মশলাটাকে ভালো করে কষানোর জন্য। জলটা না দিলে মশলাটা পুড়ে যাবে, তিতো হয়ে যাবে, জন্য জলটা দিয়ে দেখো জলটা পুরো শুকিয়ে নিয়েছে আমার মশলাটা কষিয়ে কষিয়ে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর আমি এটা গরম জলই দিলাম, ঠান্ডা জল দিইনি। জল ভালো করে ফুটে গেছে, দেখো টকবক করে জল ফুটছে। এবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এক এক করে সবগুলো দিয়ে দেবো এর মধ্যে। আজকে আলু দিইনি, তোমরা আলু দিয়েও করতে পারো। আজকে আমি শুধু আলু ছাড়াই করেছিলাম। চলো 5 মিনিট চাপা দিয়ে দিই, তারপর 5 মিনিট পর দেখো খুলেছি, কত সুন্দর ফুটছে। তো দেখো কেমন হয়েছে, খুবই সুন্দর লাগছে, বুঝতেই পারছো। তো অবশ্যই জানাবে কেমন হয়েছে।